গরমকাল পড়তে না পড়তেই আমাদের রিচ খেতে একদম ভালো লাগছে না। এই সময় বানিয়ে ফেলুন এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি একদম গরমকালের জন্য পারফেক্ট চারাপোনা মাছের আলু পেঁপে দিয়ে হালকা পাতলা ঝোল। এই গরমকালে মুখে রুচি ফিরিয়ে আনতে এই চারাপোনার রেসিপিটা খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়েছি এখানে চারাপোনা মাছ। আমি এখানে বেশ বড় সাইজের চারাপোনা মাছ নিয়েছি। 3টে মাছে 500 গ্রাম ওজন হয়েছে। এবার আমি মাছটাকে ম্যারিনেশন করব। এর জন্য আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো ভালো করে মাছটার গায়ে মাখিয়ে নেব। এই চারাপোনা মাছ এই সাইজটা খেতেই খুব ভালো লাগে। দেখুন, আমি এখানে মাছের মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রেখে দেব, যাতে মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায়। দেখুন, বেশ ঘষে ঘষে আমি ম্যাসাজ করে দিচ্ছি এই লবণ আর হলুদটাকে। কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। এবার আমি এখানে মাছের ঝোলের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে দিচ্ছি 1 চামচ গোটা মৌরি, 1 চামচ আমি এখানে দিচ্ছি জিরের গুঁড়ো। আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন। আমি দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ মতন, আর এখানে যেটা অ্যাড করবো 1 চামচ আদা। এখানে আপনারা চাইলে 1 ইঞ্চি আদা দিতে পারেন। আর এগুলোকে আমি গরম জল দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখুন, ভালো করে পেস্ট করে আমি এখানে একদম স্মুথ পেস্ট করে রেখে দেবো। এটাই আমার রান্নার মশলা। এবার কড়াইতে আমি পরিমাণ মতন সরষের তেল অ্যাড করছি, দিয়ে আমি এখানে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াইতে তেলটা গরম হলে পরে মাছগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি। মাছগুলো বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। যেহেতু একদম ফ্রেশ জ্যান্ত মাছ, খুব বেশি কড়া করে ভাজার দরকার হবে না। আমি এখানে হালকা করে ভেজে তুলে রাখবো। মাছের দুটো দিক আমি ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে আমি এখানে দেখুন দুটো দিক ভেজে আমি তুলে রাখছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে তুলে রাখছি মাছগুলো। এই মাছের রেসিপিটা ঝটপট হয়ে যায়, আর এই পাতলা ঝোলটা খেতে খুবই ভালো লাগে। আর গরম পড়তে না পড়তেই বেশি রিচ না খেয়ে এরকম যদি ঝোল এক দিন খাওয়া যায় তাহলে মন্দ হয় না। দেখুন, এখানে আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, 1 চামচ 5 ফোড়ন দিচ্ছি। যখন 5 ফোড়নটা দিয়ে বেশ ভালো একটা ক্র্যাকল সাউন্ড আসবে, তখন এখানে আমি সবজিগুলো অ্যাড করছি। আমি এখানে একটা আলু নিয়েছি, একদম স্লাইস করে কেটে নিয়েছি, আর পেঁপে নিয়েছি কিছুটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে সবজিগুলো একটু পাতলা পাতলা করে কাটলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, আর বেশি মোটা করে কাটলে সেদ্ধ হতে টাইম লাগবে। এখানে একটু সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে আমি আলু ও পেঁপেগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেবো, যাতে রান্নার সময় আমার টাইমটা কম লাগে, আর ভাজাতেই যেন আমার বেশিটা সবজিটা সেদ্ধ হয়ে যায়। এই আলু পেঁপে দিয়ে ঝোলটা খেতে যেমন সুস্বাদু হয়, আর শরীরের পক্ষেও স্বাস্থ্যকর ভালো। দেখুন, এখানে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এখানে আলুটা যখন ভাজা হয়ে গেছে, আলু পেঁপেটা ভালো করে, তখন আমি এখানে অ্যাড করে দিলাম আমার বেটে রাখা মশলাটা। হালকা মিক্সিটা ধোয়া একটুখানি জল দেব, 2-3 চামচের মতন দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। যেহেতু এখানে আমি মৌরিটা দিয়েছি, মৌরি বাটার জন্য যেমন মৌরিটা শরীরকে ঠান্ডা করে, হজমে সাহায্য করে, এবং টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন, ভালো করে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তারপর আমি এখানে অ্যাড করে দেবো গরম জল, আর একটু সামান্য পরিমাণে লবণটাও অ্যাড করছি। তারপরে আমি এখানে গরম জল অ্যাড করে দেবো যখন তেলটা ভালো মতন ছেড়ে আসবে। দেখুন, এখানে কাঁচা মশলা কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জলটা অ্যাড করে দেব। পরিমাণ মতন জল দিচ্ছি, যতটা আপনারা ঝোল বা গ্রেভি রাখবেন ততটা একটু বুঝে ঝোলটা অ্যাড করবেন। জলটা আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো, আর এখানে কাঁচা লঙ্কা অ্যাড করছি।
এখানে আমি সবুজ কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা অ্যাড করেছি যা সৌন্দর্যের জন্য। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করছি যতক্ষণ না সবজিটা সেদ্ধ হয়ে যায়। দেখুন সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখানে আমি মাছগুলো অ্যাড করে দেবো। মাছগুলো অ্যাড করে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার হবে না। জাস্ট কিছুক্ষণ একটুখানি রেখে ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে আমার রেসিপিটা। জাস্ট অল্প সময় আমি রাখছি। আমার রেসিপিটা কিন্তু রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমেই আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।